প্রিয় দর্শক, রমজানের প্রথম রাতের আকাশে কি ঘটতে থাকে? এই পবিত্র রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে কি বিশেষ ব্যবস্থা নেন? আসলে রমজান মাসে প্রথম রাতেই আল্লাহ তাআলা এমন তিনটি মহৎ কাজ সম্পাদন করেন যা পুরো রমজান মাসে পরিবেশ এবং আমাদের আত্মিক যাত্রার দিক নির্ধারণ করে দেয়। আজ আমরা সেই তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব। এই বিষয়গুলো জানা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, কারণ এই রাগ থেকেই আমাদের সামনে নতুনভাবে জীবন শুরু করার দরজা খুলে যায়। প্রিয় দর্শক, রমজানের প্রথম রাত কোনো সাধারণ রাত নয়, এটি এক মহিমান্বিত সূচনা। এটি এমন এক সময় যখন আল্লাহর অসীম রহমত পৃথিবীতে নেমে আসে। সেই রহমত আমাদের কল্পনার সীমাকে অতিক্রম করে যায়। রমজান এমন একটি মাস যা অন্য সব মাস থেকে সম্পূর্ণ আলাদা। এই মাসের প্রতিটি মুহূর্তই পবিত্র। এ সময় আত্মা প্রশান্তি অনুভব করে, হৃদয় নরম হয়ে যায় এবং অগণিত বরকতের দরজা আমাদের জন্য খুলে দেওয়া হয়। কিন্তু আমরা কি সত্যি উপলব্ধি করি রমজানের প্রথম রাতে কি ঘটে? এই রাতে পুরো মাসের পরিবেশ নির্ধারণ করে দেয়। এই মাসে আল্লাহ তাআলা তার অসীম দয়ায় আমাদের ভাগ্যের গতি বদলে দেওয়ার সুযোগ দেন, আমাদের জন্য অগণিত কল্যাণের পথ খুলে দেন। এই মাস আমাদের অন্তরের নতুন আশার আলো জ্বালায়, আত্মাকে পরিশুদ্ধ করে এবং ঈমানকে আরও মজবুত করে তোলে। এই পবিত্র মাসে আল্লাহ তাআলা তিনটি বিশেষ কাজ করে থাকেন। প্রথম কাজ হল তিনি জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। সারা বছর আমরা এমন এক পরিবেশে বসবাস করি যেখানে পাপের প্রলোভন ও বিভ্রান্তি চারদিকে ছড়িয়ে থাকে। শয়তান আমাদের কানে কানে কুমন্ত্রণা দেয়। ধীরে ধীরে আমাদের অন্তর পাপের ভারে ভারাক্রান্ত হয়ে পড়ে। কিন্তু রমজানের প্রথম রাতেই আল্লাহ তাআলা তার অসীম রহমতে জাহান্নামের সব দরজা বন্ধ করে দেন। এর মানে কি? এর অর্থ হল আল্লাহ আমাদের জন্য তওবার 12 দরজা উন্মুক্ত করে দেন। তিনি আমাদের জানিয়ে দেন, যত বড় পাপই করি না কেন, যত দূরে সরে যাই না কেন, এখনই ফিরে আসার সময়। যেন আল্লাহ আমাদের বলছেন, আমি তোমাদের আরেকটি সুযোগ দিচ্ছি। তোমরা অতীত ভুলে নতুনভাবে শুরু করো। শাস্তির দরজাগুলো বন্ধ করে দিয়েছি, এখন আমার দিকে ফিরে এসো। এটি এক অমূল্য সুযোগ যা আমাদের সামনে উপস্থিত হয়। এটি প্রমাণ করে যে আল্লাহ আমাদের ক্ষমা করতে চান, তিনি আমাদের শাস্তি দিতে চান না। কিন্তু প্রশ্ন হল, আমরা কি এই সুযোগ গ্রহণের জন্য প্রস্তুত? যখন জাহান্নামের দরজা বন্ধ, তখনও কি আমরা পাপ আঁকড়ে ধরে থাকব? হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয়। সহিহ বুখারী। এরপর দ্বিতীয় যে মহান কাজটি করা হয় তা হল জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া। ভাবুন তো, যদি কোনো রাজা তার প্রাসাদের দরজা খুলে ঘোষণা দেন, এসো, আমার দরজা তাদের জন্য খোলা, তাহলে কি কেউ সেই আহ্বান উপেক্ষা করবে? তাহলে যখন রাজাদের রাজা আল্লাহ নিজেই জান্নাতের দরজা খুলে দেন, তখন আমরা কেন সেই ডাকে সাড়া দেব না? জান্নাতের দরজা খুলে দেওয়ার অর্থ হল এই মাসে জান্নাতে পৌঁছানোর আমল করা সহজ হয়ে যায়। আমাদের সালাত আদায় করতে মন হালকা লাগে, কোরআন তিলাওয়াতের প্রতি ভালোবাসা বেড়ে যায়, নেক কাজের জন্য অন্তর আরও উদার হয়ে ওঠে। এখনই সময় আল্লাহর রহমতের পথে এগিয়ে যাওয়ার। আমাদের উচিত নামাজ বাড়ানো, বেশি বেশি দান সাদাকা করা, সৎকর্মে মনোযোগী হওয়া, আল্লাহর সন্তুষ্টির জন্য একনিষ্ঠভাবে ইবাদতে নিজেকে নিয়োজিত করা, কারণ জান্নাতের দরজাগুলো আমাদের অপেক্ষা করছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আহ্বান জানিয়ে বলেন, তোমরা প্রতিযোগিতা করো তোমাদের রবের ক্ষমা লাভের জন্য এবং সেই জান্নাতের জন্য যার বিস্তৃতি আকাশ ও পৃথিবীর সমান, যা প্রস্তুত রাখা হয়েছে মুত্তাকিদের জন্য। অর্থাৎ এই জীবন দুনিয়ার ভোগের জন্য নয়, এটি একটি প্রতিযোগিতা যেখানে লক্ষ্য হল আল্লাহর ক্ষমা এবং চিরস্থায়ী শান্তির আবাস জান্নাত। আর এই মহৎ লক্ষ্যে পৌঁছানোর পথ সহজ করে দিতেই রমজান আমাদের সামনে এক বিশেষ সুযোগ হয়ে আসে। এই মাসে আল্লাহ তাআলা যে তৃতীয় মহান কাজটি করেন তা হল শয়তানকে শৃঙ্খলিত করা। সারা বছর শয়তান মানুষকে পথভ্রষ্ট করার জন্য নিরন্তর চেষ্টা করে। সে আমাদের মনে সন্দেহ সৃষ্টি করে, কুমন্ত্রণা দেয়, পাপকে সুন্দর ও আকর্ষণীয় করে তোলে, এমনভাবে উপস্থাপন করে যেন ভুল পথে সঠিক মনে হয়। কিন্তু রমজানের প্রথম রাতেই তার সেই প্রবল প্রভাব দুর্বল হয়ে যায়। শয়তানের ক্ষমতা সীমিত করে দেওয়া হয়, তাকে বন্দী রাখা হয়, ফলে মানুষের সামনে একটি পরিষ্কার বাস্তবতা প্রকাশ পায়। যদি রমজানেও আমরা পাপের সঙ্গে সংগ্রাম করি, তবে তার বড় কারণ শয়তান নয়, বরং আমাদের নিজস্ব অভ্যাস এবং প্রবৃত্তি। এই উপলব্ধি রমজানের অন্যতম বড় শিক্ষা। এটি আমাদের জন্য এক সোনালী সুযোগ নিজেকে বদলে ফেলার, দীর্ঘদিনের খারাপ অভ্যাস ত্যাগ করার, নিজের নাফসকে নিয়ন্ত্রণ করার। এখনই সময় শয়তানের প্ররোচনা থেকে মুক্ত হওয়ার, এখনই প্রমাণ করার যে আমরা শয়তানের প্ররোচনা ছাড়াও আল্লাহর ইবাদতে অটল থাকতে পারি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসে মৃত সন্তানদের বন্দী করে রাখা হয়, সেহি মুসলিম। এখন প্রশ্ন হল, আমাদের করণীয় কি? আমরা কি এই অমূল্য সুযোগ অবহেলায় নষ্ট করে ফেলব, নাকি সত্যিকার অর্থে আল্লাহর দিকে ফিরে যাব? আসুন আমরা আন্তরিকভাবে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি, তার কাছে ক্ষমা চাই, নিজের জীবনে পরিবর্তন আনার দৃঢ় প্রতিজ্ঞা করি। কারণ কে জানে, এই রমজানে হয়তো আমাদের জীবনকে চিরদিনের জন্য বদলে দেওয়ার মাস হয়ে উঠবে। আর এমনও হতে পারে এটাই আমাদের শেষ রমজান। রমজান মাস বরকত ও কল্যাণের মাস, আল্লাহর দয়া ও অনুগ্রহ লাভের মাস। এই মাসে আল কোরআন নাজিল হয়েছে, ইরশাদ হয়েছে, রমজান মাস, যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, যা মানুষের জন্য হিদায়াত এবং সুপথ প্রাপ্তির সুস্পষ্ট পথনির্দেশ, আর হক বাতিলের মধ্যে পার্থক্যকারী। সুতরাং তোমাদের যে কেউ এই মাস পাবে, সে যেন অবশ্যই এর রোজা রাখে। সূরা বাকারা আয়াত ১৮৫। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাসের প্রথম রাতের আগমন ঘটে, তখন দুষ্ট জিন ও শয়তানদের বন্দী করা হয়। জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, তার একটি দরজাও খোলা হয় না, এবং জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, তার একটি দরজাও বন্ধ করা হয় না। আর আল্লাহ তাআলা এই মাসে প্রতি রাতে অসংখ্য জাহান্নামীকে মুক্তি দান করেন। সুনান তিরমিজি, হাদিস ৬৮২। এই হাদিস থেকে বোঝা যায়, রমজান মাস উপলক্ষে আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য ৪টি উপহারের কথা বর্ণিত হয়েছে। ১. দুষ্ট জিন ও শয়তানদের বন্দী করা হয়, যাতে তারা মুমিন বান্দার অন্তরে ওয়াসওয়াসা সৃষ্টি করতে না পারে এবং মুমিন বান্দা নির্বিঘ্নে ইবাদত বন্দেগী করতে পারে। ২. জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, তার একটি দরজাও খোলা হয় না, এবং জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া মানে পাপ ও অকল্যাণের দরজা বন্ধ করে দেওয়া, আর জান্নাতের দরজা খুলে দেওয়া মানে ভালো ও কল্যাণের দরজা খুলে দেওয়া। ৩. আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষক ঘোষণা করতে থাকে, হে কল্যাণের প্রার্থী, অগ্রসর হও, হে অকল্যাণের প্রার্থী, থেমে যাও। এই মাস কল্যাণের মাস, বরকত ও পুণ্যের মাস। তাই কল্যাণ প্রার্থীরা আরও যেন আগ্রহী ও উদ্যমী হয়, তারা যেন ইবাদতের মাত্রা বাড়িয়ে দেয়, এবং অকল্যাণ প্রার্থীরা যেন সংযমী হয়, তারা যেন পাপের মাত্রা কমিয়ে ফেলে। ৪. আল্লাহ তাআলা এই মাসে প্রতি রাতে অসংখ্য জাহান্নামীকে মুক্তি দান করেন। বান্দার প্রতি আল্লাহ তাআলার দয়ার অন্যতম আরেকটি নিদর্শন হল, তিনি রমজান মাসের প্রতি রাতে অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। তুমি হয়তো সারা বছর কেঁদেছ, হয়তো এমন দোয়া আছে যা কেউ জানে না, হয়তো এমন কষ্ট আছে যা কাউকে বলতে পারো না, কিন্তু রমজানের প্রথম রাতে আল্লাহ তার বান্দাদের দিকে বিশেষ রহমতের নজরে তাকান। কোরআনে আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এ আয়াত যেন আজ রাতের জন্যই নাজিল হয়েছে। হয়তো আজ রাতেই তোমার গুনাহ মাফ হয়ে যাবে, হয়তো আজ রাতেই তোমার ভাগ্য বদলে যাবে, হয়তো আজ রাতেই আল্লাহ বলবেন, এই বান্দাকে আমি ভালোবাসি। কিন্তু প্রশ্ন হলো, তুমি কি জেগে থাকবে? আজ রাতেই করো ৩টি কাজ। ১. ২ রাকাত নফল নামাজ। ২. অন্তর থেকে তওবা। ৩. একটি দোয়া বলো, হে আল্লাহ, আমাকে বদলে দিন, আমাকে আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। মনে রেখো, রমজানের প্রথম রাত শুধু ক্যালেন্ডারের একটি তারিখ নয়, এটা হতে পারে তোমার জান্নাতের প্রথম ধাপ। আজ রাতেই নিশ্চিত করো, এই রমজান হবে আল্লাহর সাথে তোমার নতুন সম্পর্কের শুরু। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন।